দেবের থেকেও শিক্ষিত, ঝুলিতে আছে পিএইচডি ডিগ্রি। সিনেমা থেকে অবসর, মাথার ওপর কোটি টাকার ঋণের বোঝা। মোট কত টাকার মালিক বিজেপি প্রার্থী হিরণ? শুনলে চমকে উঠবেন। বেজে গেছে ভোটের বাজনা, প্রচার থেকে জনসংযোগ, সে সঙ্গে হলফনামা, এইসব নিয়ে ব্যস্ততা তুঙ্গে প্রার্থীদের। হলফনামা থেকে একে একে বেরিয়ে আসছে প্রার্থীদের সম্পত্তির তালিকা। এবার হলফনামা জমা দিয়ে আলোচনায় উঠে এলেন ঘাটালের পদ্মপ্রার্থী হিরণ। চলতি বছর লোকসভায় ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণ। হিরণের বিপরীতে রয়েছে তৃণমূলের দুবারের সাংসদ দেব। দুজনের মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এদিন দেবের পর নির্বাচনী হলফনামা জমা দেন অভিনেতা তথা নেতা হিরণ। হলফনামা থেকে বোঝাই যাচ্ছে ধন সম্পত্তিতে দেবের থেকেও অনেকটা পিছিয়ে রয়েছে হিরণ। দেবের ধারে কাছে নেই হিরণ। 2018-19 অর্থবর্ষে হিরণের উপার্জন ছিল 8,68,123 টাকা। 2019-20 অর্থবর্ষে আয় ছিল 7,80,250 টাকা। 2021-22 অর্থবর্ষে হিরণের ইনকাম ছিল 9,01,910 টাকা। 2022-23 অর্থবর্ষে হিরণের আয় মাত্র 5,42,570 টাকা। কসবায় হিরণের একটি দুর্দান্ত ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজার মূল্য 90 লক্ষ। সেই সাথে বাজারে হিরণের নামে ঋণ রয়েছে 1,52,037 টাকার। সব মিলিয়ে হিরণের যে সম্পত্তি রয়েছে তার থেকে বেশি সম্পত্তি রয়েছে দেবের। তবে শিক্ষাগত দিক থেকে দেবকে ছাপিয়ে গিয়েছেন হিরণ। হিরণ 2021 সালে গ্রামীণ উন্নয়ন নিয়ে পিএইচডি সম্পন্ন করেন। তারই সাথে বর্তমানে আইআইটি খড়গপুর থেকে পোস্ট পিএইচডি রিসার্চ ফেলো করছেন বিজেপি প্রার্থী। দেবের থেকেও শিক্ষিত, ঝুলিতে আছে পিএইচডি ডিগ্রি। সিনেমা থেকে অবসর, মাথার ওপর কোটি টাকার ঋণের বোঝা। মোট কত টাকার মালিক বিজেপি প্রার্থী হিরণ? শুনলে চমকে উঠবেন। বেজে গেছে ভোটের বাজনা, প্রচার থেকে জনসংযোগ, সে সঙ্গে হলফনামা, এইসব নিয়ে ব্যস্ততা তুঙ্গে প্রার্থীদের। হলফনামা থেকে একে একে বেরিয়ে আসছে প্রার্থীদের সম্পত্তির তালিকা। এবার হলফনামা জমা দিয়ে আলোচনায় উঠে এলেন ঘাটালের পদ্মপ্রার্থী হিরণ। চলতি বছর লোকসভায় ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণ। হিরণের বিপরীতে রয়েছে তৃণমূলের দুবারের সাংসদ দেব। দুজনের মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এদিন দেবের পর নির্বাচনী হলফনামা জমা দেন অভিনেতা তথা নেতা হিরণ। হলফনামা থেকে বোঝাই যাচ্ছে ধন সম্পত্তিতে দেবের থেকেও অনেকটা পিছিয়ে রয়েছে হিরণ।